আসবে সবকিছু ক্লিয়ার করবে, আমাদের একটু কি বলে গেছে। আমরা জাস্ট দাবি করতেছি ফাহমিদুলকে বাদ দিছে যে কি কারণে, এই কারণগুলো যাতে উপস্থাপন করে, যদি কোনো রেসিজম বা সে যদি কোনো বৈষম্যের শিকার হয়ে থাকে এটা তদন্তের মাধ্যমে বের করতে বলছি। যদি এর সাথে কেউ জড়িত থাকে তাদের বিচারের আওতায় আনতে বলছি। আর এছাড়া যদি মানে সে বৈষম্য শিকার না হয়, যদি পারফরমেন্সের কারণে যদি বাদ পড়ে থাকে, মূলত কী কারণে পারফরমেন্স কোন জায়গায় ঘাটতি আছে এই জায়গাটা যদি ক্লিয়ার করে এটা করতে বলছি। আর টিমের সাথে শৃঙ্খলার যে ইস্যুটা আনছে, টিমের কারোর সাথে যদি মানে দ্বন্দ্ব লেগে থাকে, কার সাথে দ্বন্দ্ব লেগেছে, কী কারণে দ্বন্দ্ব লাগছে, কার দোষ কতটুকু, এই জিনিসগুলো ক্লিয়ার করতে বলছি। আর হচ্ছে আমাদের দাবি, উনি বলছে উনি বলতে চাই মিস্টার রবি, সেটা হচ্ছে যে বাস্তবতা হলো যেহেতু ফাহমিদুল ইতালি চলে গেছে, কয়েকদিন পর বাংলাদেশের ম্যাচ, ফ্লাইটের ইস্যুস আছে, সে আশা যদি ইনক্লুড করতে চায়। ভাই একদিনের ডিসিশনে যদি ইন্ডিয়া থেকে ইতালির মানে সৌদি আরব থেকে ইতালির ফ্লাইটের টিকিট ম্যানেজ করতে পারে, বাংলাদেশে আবার ফ্লাইটের টিকিট ম্যানেজ করার কোনো ব্যাপারই না। আর না পারলে চার্টার বিমান আনতে বলেন, আমরা এই ফান্ডিং কালেক্ট করে দিব না, সমস্যা নেই। আমরা ফান্ডিং কালেক্ট করে দিব, আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমরা সব কিছু পারি। অবস্থান এখন পর্যন্ত ইনক্লুশনের দাবিতে অনর আমরা। এখন প্রেসিডেন্ট সাহেব যেহেতু আমাদের অভিভাবক, উনি এটার দায়িত্ব নিছে, আমরা আশা করবো উনি এটা সন্ধ্যার মধ্যে একটা সমাধানের মধ্যে আসবে। আর এর মধ্যে আমরাও আমাদের সাথে আন্দোলনে যারা একাত্মতা প্রকাশ করেছে, আমরাও তাদের সাথে আলোচনা করি, তারপর আমরা কি সিদ্ধান্ত যেতে পারি এটাতে আমরা মানে বিবেচনা করবো। ইনক্লুশন ছাড়া আর কি কোনো আপনাদের চাওয়া আছে কিনা এটা জানাবেন। ইনক্লুশন ছাড়া চাওয়া হচ্ছে, ইনক্লুশন তো আছে, এছাড়া ফুটবল টিমটা নিয়ে যে সিন্ডিকেট, আসলে মানে ফাহমিদুল ইস্যুরা জাস্ট এটা বর্তমানে জাস্ট চলতেছে, বাট এটা কিন্তু অনেকদিন ধরে চলতেছে। এর আগে আরও অনেকগুলো প্রবাসী ফুটবলের সাথে এরকম হয়েছে। ইভেন আমাদের সর্বপ্রথম প্রবাসী ফুটবলার যে ছিল জামাল ভুঁইয়া, সেও এটার মানে শিকার হয়েছে। তো মানে এই জিনিসগুলা মানে যারা ভুক্তভোগী হচ্ছে তাদের এই জিনিসগুলো দিয়ে হয়। আর ক্লাবের সিন্ডিকেটের যে আধিপত্য, নির্দিষ্ট ক্লাবের প্লেয়াররা যেভাবে একটা টিমের মধ্যে জায়গা পেতে পায়, যেমন একটা নির্দিষ্ট ক্লাবের আমি নাম বলবো না, বাট তাদের সবগুলো প্লেয়ার টিমের মধ্যে মানে যারা বসুন্ধরা কিংস আমি বলতে পারি, তাদের একটা প্লেয়ার চন্দন রায়, সে জাস্ট 73 মিনিট ফার্স্ট লেগের মধ্যে চান্স পাইছে। একটা ম্যাচেও সে ফার্স্ট লেগ স্টার্ট করতে পারে নাই। অ্যাজ এ মিডফিল্ডার তার না আছে কোনো মানে গোলের কোনো কন্ট্রিবিউশন, না আছে কোনো অ্যাসিস্ট, না কোনো মানে পারফরমেন্স, সে ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে। অথচ ফাহমিদুল নাই, মানিক মোল্লা নাই, তারপর আরও অনেক অসংখ্য ফুটবলের নাম বলতে পারবো। তো এইগুলো আসলে কোন সিন্ডিকেটের মানে মানে আদলে এই টিমগুলো গুছানো, এই জিনিসগুলো আসলে কনক্লুশনে যাওয়া উচিত আমরা মনে করি। তো আমাদের দাবি এগুলো আছে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যে প্রেসিডেন্টের মিটিংটা হবে একটু পরে, এই মিটিং এ কোনো ইতিবাচক ফল আসবে বলে আপনারা কি আশাবাদী? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সেল আছে, ওই জায়গা থেকে কালকে আমরা একটা মানে পেয়েছি, আমাদের সাথে কালকে থেকে যোগাযোগ হয়েছে। তো আমাদের সাথে যোগাযোগের পরে মানে তাদের প্রতি নিষেধ হয়েছে, তারপরে হয়তো এই জিনিসটা উপদেষ্টা পর্যন্ত কিছু উপদেষ্টা এই জায়গায় আছে। তো আমরা আশা করতেছি একটা ইতিবাচক মানে সারা পাবো। এই পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আর এরপর হচ্ছে আমরাও আমাদের যারা আছে তাদের সাথে কথা বলে মানে একটা সিদ্ধান্তে যাবো কি করতে পারি না করতে পারি। এটা আসলে মানে ফেডারেশনের প্রেসিডেন্টের সামনে এসে সামনে আসলে ফ্যান বেস সেটা আটকাই দিবে, গাড়ি কন্টিনেন্টাল থেকে বেরোতে পারবে না যদি আমাদের দাবি পূরণ না হয়। কথা স্ট্রেট, লাউড অ্যান্ড ক্লিয়ার, বাংলাদেশ ফুটবল ফ্যান বেস জেগে গেছে। যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা ইন্টারকন্টিনেন্টাল থেকে টিম বাস বের হইতে দিব না। কথা ক্লিয়ার। ধন্যবাদ, আর কিছু বলবো না। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু আমি একা না, আমাদের অনেকগুলো কমিউনিটি এই জায়গায় একটু পর মানে গ্যাদারিং আরও বেড়ে যাবে, সবাইকে কন্ট্রোল করা আমার একার পক্ষে সম্ভব না। তো আসলে মানে দাবি পূরণ না হলে কোন জায়গায় কনক্লুশন দাঁড়াবে আমরা নিজেরাও বলতে পারতেছি না। ফেডারেশনের প্রেসিডেন্ট সামনে এসে